হচ্ছে এখন 5টা ফেলে দিয়েছি, দুপুর 11টার মতো বাজছে। আর বাবু এখানে খেলা করছে। এই ওর সুজি খাওয়া শেষ হলো সবে। এই যে থালা দিল, আমি খেয়ে দিয়ে উঠে বেটে নিলাম, দিয়ে রান্না করছি। এই বাবুর কচুলি হয়েছে বলে, চুলকানি হয়েছে বলে এই যে উচ্ছের জল বানিয়ে দিয়েছি। উচ্ছেটাকে ভাপিয়ে নিয়েছি, এটা পরে ভেজে নেবো। উচ্ছের জলটা বেরিয়ে গেছে, সেটাকে খাইয়ে দেবো। আর এই যে আমার হাজব্যান্ডের ফেভারিট পেঁয়াজির হাতের পেঁয়াজি এরকম আলু ভেন্ডি ভাজা করে। আমার ভেন্ডি অনেক কম আছে, তো ওকে আমার হাজব্যান্ড এরকম শুকনো শুকনো খেয়ে নেবে, কিন্তু আমাদের যে বাঙালির ঘরে চচ্চড়ি হয়, একটু গ্রেভি গ্রেভি হয়, কাদা কাদা হয়, ওই সব ওর পছন্দ নয়। আমি প্রথম ওরম বানাতাম, একদম পছন্দ করতো না, জাস্ট বেছে বেছে একটু একটু খাবে, এটা আমার পছন্দ। আর এই যে আমার ডালটা ছিল, ডালটা, আর এই যে এখানে ভাত করে নিয়েছি, এই সবে বন্ধ করলাম। এই যে গরম ধোঁয়া উঠছে, এই যে এখানে ভাত হয়ে গেছে, দুটো আলু ভাতেও দিয়েছি রাত্রের জন্যে। আর এই ভাজি হয়ে গেছে, বাবুর দুধটা জল দিয়ে রেখে দিলাম, ওটা বিকালবেলাও খাবে। আর হাজব্যান্ডের জন্য একটু সুজি তুলে রেখে দিয়েছি। আর আজকে আমার দুপুরবেলা এখানে একটা রুটি আছে, রুটিটা খাবো, দইটা খাবো, যে ছোটোখাটো খাবারগুলো আছে সেগুলো সব শেষ করবো। আর রাত্রিরে হাজব্যান্ড কালকে বলছিল ভাতের কথা, তো আজকে ওর জন্য ভাতের চাল নিয়ে নিয়েছি। আর আমি রুটি করে নেবো, দুপুরবেলা দুটো রুটি করবো, রাত্রেও দুটো রুটি করে রেখে দেবো। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলা রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো পিছন দিয়ে প্লেন যায় না, ওটার আওয়াজ হচ্ছে। উঠে পেটে ভাজি ভুজি করতেটা হয়ে গেছে, এবার বন্ধ করে দিয়ে স্নানে যাবো। সকাল থেকে ওয়াশরুমে যাওয়া হয়নি, তো ওই না এলে যা হয়, তো এই কারণের জন্য ভাজিটা হয়ে গেছে। এই যে আলু নরম হয়ে গেছে একদম সুন্দরভাবে, একটু শুকো করে ভেজে দিচ্ছি। তো বন্ধ করে দেবো, গ্যাসের ওপরেই থাকবে, ঠান্ডা হয়ে যাবে। বাবু সকালে সুজি খেলো, আমিও সুজি মুড়ি খেলাম। এইসব খেয়েই আমাদের হলো। বেলার দিকে একটু ওইসব খেতে হবে, উচ্ছের জল এইসব শেষ করতে হবে। তারপর আমার ছেলে ওই 12টার দিকে ওইসব শেষ করে মাঝে মাঝে, এখন হচ্ছে এরকম। আর ওর খেতে খেতে দুপুরের খাবার 4টে হয়ে যায়, কোনো দিন 1:30টার মধ্যে খেয়ে নেয়। কালকে যেমন 1:30টা 2টোর মধ্যে খেয়ে শুয়েছিল, তো খাবারটা বানিয়ে রেখে দিলাম, হয়ে গেছে। স্নান টান করে এসে বাবুকে একটু পড়াবো, পড়িয়ে আবার হোমওয়ার্ক কাজ করবো। অল্প অল্প করে পড়াচ্ছি, সব পড়াগুলোকে তো মনে করাতে হবে। অল্প অল্প করে পড়াচ্ছি আর অল্প অল্প করে পড়ছি। একদম কচি ভেন্ডিগুলো খুব সুন্দর ছিল, যেন বড়ো বড়ো করে কেটে ভেঙেছি। প্রথমে ভাবলাম আমার শাশুড়ি মায়ের মতো আমার শাশুড়ি ভেন্ডির ঝোল করে, তারপর ভাবছি আমার বরই খাবে না, সেই ঝোল আর একটুখানি নেবে, আর একটুখানি নেবে, আর যাকে তাই পড়ে যাবে। কিন্তু এরকম ভাজি করে দিলে যথারীতি খেয়ে নেবে। হয়ে গেছে, আমি বন্ধ করলাম, দিয়ে চললাম স্নানে। ঢাকা দিয়ে দিলাম, গরমে হবে। একটু ঠান্ডা হলো বাবু কুচি জলটা দিয়ে দেবো, আমি একটু খেয়ে নেব। অল্প করে সব খাবার দাবার শেষ করতে হচ্ছে, দেখছি ঠান্ডা পুরো ডাং করে ফেলেছি। এই যে এগুলো সব শেষ হয়েছে, এবার আলুটা বেঁচে আছে। আর কলাটা দিয়ে ভাবছি শ্যামল বাড়ি এলে এই কলা দিয়ে নরম হয়ে গেছে, এমনি শুধু মুখে খাবে না, ছাতুর শরবত করে দেবো, কলা দিয়ে শরবত করে দেবো, খেয়ে নেবে। আজকে বিকালে আর নিশ্চয়ই কিছু নাস্তা করবো না। বাবু বলেছিল কালকে সকালের আইটেম করবো পোহা, সকালে শ্যামল পোহা খেয়ে যাবে, পোহা করে দেবো। চলো এই পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে।